হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম কোথায় বলো তো, রাশে। ব্লগটা একটু ডিলে হয়ে গেল পোস্ট করতে, আর কারণটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তার আগে চলো বেশ কিছু প্যান্ডেল ঠাকুর দেখিয়ে নিই। দেখো চা পাতা দিয়ে কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা নিখুঁতভাবে তৈরি করেছিল। আর আমি কিন্তু এবার গেছিলাম ফ্যামিলির সাথে। আর শান্তিপুরের রাস মানেই কিন্তু একটা বলতে হবে আবেগ নদীয়ার। তো শান্তিপুরের রাস তো অনেকেই যেন খুব ভালো হয়, অনেকেই তোমরা অলরেডি দেখে ফেলেছো, অনেক প্যান্ডেল যারা গিয়েছিলে অনেক পোস্টের মাধ্যমে। কিন্তু আমি সেদিনকে কি করেছিলাম, কোথায় গেছিলাম, তোমরা তো সেটা দেখোনি। তো তার জন্য ছোট্ট একটা মিনি ব্লগ। আর ব্লগটা শেয়ার করতে তোমার সাথে একটু লেট হলো, তার কারণটাকে বলি। এত স্টোরেজ ফুল ফুল হয়ে থাকে, আমি যে ভিডিও এডিট করব সেই যখনই করতে যাচ্ছি, যতই ডিলিট করছি যা করছি তাও দেখাচ্ছে অ্যাপের জন্য স্টোরেজ ফুল। তো এটা একটা প্রচণ্ড বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে জন্য আমার ভিডিওগুলো শেয়ার করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেকটা কাটিয়ে উঠেছি, আশা করি খুব শিগগির ডে বাই ডে তোমরা জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো চলো এখনও কিছু প্যান্ডেল হপিং করে নিই, দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এখন এই প্যান্ডেলে কিন্তু পুরো মায়ের ভোগ আরতির সময় হয়ে গেছে, যেহেতু আমরা সন্ধ্যের সময় এসেছিলাম। আর এটা কিন্তু ওই দিন ফার্স্ট ডে ছিল, যেদিনকে পূর্ণিমা লাগলো, প্রথম দিন রাসযাত্রার। তো মাকে এখন ভোগ নিবেদন করা হবে। তো আজকের দিনে প্রথম আসলাম আমি, প্রত্যেকবার নেক্সট দিন আসা হয়। তো ফার্স্ট দিন এসে হ্যাঁ, অনেক জায়গায় ঠাকুর ঢুকছে থেকে শুরু করে মায়ের ভোগ নিবেদন থেকে শুরু অনেক কিছু দেখতে পারলাম। অনেক জায়গায় এটাও দেখেছি যে প্যান্ডেলে ঠাকুরই আসেনি, কিন্তু এটা সব কম হয়েছে। তোমরা এই ভিডিওতে দেখতে পেরেছো ঠাকুরকে ভিতরে নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি অনেক রকমের থিমের ওপর ঠাকুর প্যান্ডেল দেখলাম। আর রাসে কিন্তু শুধুমাত্র যে কালী বা শিব এরকম কোনো না, সব রকম ঠাকুরই কিন্তু রাসে থাকে। এটা অনেকের এটা কনফিউশন ছিল, একটা টাইমে আমারও ছিল, রাসে তাহলে কী ঠাকুর থাকে, শুধু যে কৃষ্ণ রাধাই থাকে তা না। রাসলীলা অবশ্যই কৃষ্ণ রাধাকে নেই, কিন্তু এখানে এক একটা প্যান্ডেলে এক এক রকম ঠাকুর থাকে। সন্তোষী মা থেকে শুরু করে শিব ঠাকুর থেকে শুরু করে লক্ষ্মী নারায়ণ সব রকম ঠাকুর থাকে। তো এরকম বেশ কিছু প্যান্ডেল তো দেখলাম, আর এই প্যান্ডেলটা কিন্তু একটু অন্যরকম করেছিল। তো এখান থেকে জাস্ট ভিতরটা একবার দেখো, এত সুন্দর কারুকার্য করেছে। তো চলো দেখে নাও তোমরা একবার। ফাইনালি আমরা চলে এসেছিলাম শান্তিপুরের থানার মোড়ের ঠাকুরটা দেখতে। আর এখানে কিন্তু এখানে যারা রাস দেখতে আসে এখানে কিন্তু সবাই আসে। আর এরা প্রত্যেকবার একটা জিনিস করে, শুধু ঘুরিয়েই যায়। কেন বলছে, যারা এসেছে তারা অবশ্যই জানো, যারা আসুনি আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মানুষজন ঘুরছে, কতগুলো যেখানে পার্ক দিতে হয়েছে তারপরে যে প্যান্ডেলে পৌঁছেছি, তার সে একমাত্র গডই জানে।
আর এখানে পুরো রাধাকৃষ্ণ মানে কৃষ্ণর আবির্ভাব থেকে শুরু করে সমস্ত কিছু এখানে থিমের মাধ্যমে তুলে ধরেছিল। সেটা দেখতে যাওয়ার জন্য এমনভাবে ওরা মানে রাস্তাটা বের করেছিল, শুধু মানে বিয়ের সময় তো 7 পাক 14 পাক আমরা ঘুরি, কিন্তু এখানে 14 পাক না, এখানে যে তার থেকে কত কত পাক ঘুরে নিয়েছি তার নেই ঠিক। আর দেখো রাধাকৃষ্ণের বেস্ট লেগেছে এটা, কি সুন্দরভাবে এই মানে ইয়েটা ফুটিয়ে তুলেছে, রাধা আর কৃষ্ণের মূর্তিটা দারুণ করেছে, দারুণ। তো দারুণ করেছে বলে হাতে হাতে লোকে একটা টাইমে অধৈর্য হয়ে পড়ছিল, এত পাক খেয়ে যাচ্ছে প্যান্ডেলে কিন্তু পৌঁছাতে পারছি না। তো ফাইনালি আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর কি করবো, আমরা কিন্তু স্কিপ করিনি কেন বলছি, কারণ অনেকে না অধৈর্য হয়ে মাঝখান থেকে বেরিয়ে গিয়ে তলাতে চলে যাচ্ছিলো, বাসের তলাতে, কিন্তু আমরা পুরোটা দেখেছি। আর সেটা একমাত্র তোমাদের জন্য, নিজেদের জন্য অবশ্যই, আমরাও দেখেছি, তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু পুরোটা কিন্তু আমরা প্রদক্ষিণ করে তারপর কিন্তু আমরা প্যান্ডেলে ঢুকেছি। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এখনও এতটা পাক দিতে হবে তারপরে যেতে হবে। মানে সত্যি আমারও একটা টাইমে মানে বিরক্ত লেগে যাচ্ছে যে কত ঘুরবো আর কত ঘুরবো। তো কারা কারা থানার মোড়ের ঠাকুর দেখতে সে পাক খেয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এটা কিন্তু অক্ষরধাম মন্দির করেছিল। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেছি। এরপরে শুধু এখানে না, এখান থেকে আবার একটা ব্যাগ নিতে হবে, তারপরে কিন্তু ঠাকুরটা যখন ভিতরে গেলাম, এত সুন্দর মানে ঠাকুরের ইয়েটা করেছে, অসাধারণ লেগেছে। জাস্ট তোমরা একবার মানে মূর্তিটা দেখো, অবশ্য লাইন দিয়ে এতক্ষণ দাঁড়ানো, তারপর এতগুলো পাক খেয়ে তারপরে যখন ভিতরে ঢুকি, হ্যাঁ সার্থক যে দেখলাম কিছু একটা। তো খুব সুন্দর করেছিল। আর তারপর দেখো এত সুন্দরভাবে ফুটিয়ে রাধা কৃষ্ণ তার সখীদের নিয়ে যেই অশ্লীলতাটা করছে সেইটাকে তুলে ধরেছিল। তো দেখো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা এসেছিলে শান্তিপুরের রাস দেখতে তারা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছিল, আর যারা এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো শান্তিপুরের রাস আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগির দেখা হচ্ছে আবার মিনি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।